হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি 30টি ফরজ রোজা আদায় করে, 30টি সেহরি আদায় করে, 30টি তারাবি যদি সঠিকভাবে আদায় করে, ঈমানের সহিতে যদি আদায় করে, খালেস নিয়তে সহিতে যদি আদায় করে, ঈমানদারের সহিতে যদি রমজান মাসে রোজা পালন করে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত নর এবং নারী বেগুনাহ মাসুম হয়ে যাবে। সাহাবী আরশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেগুনাহ মাসুম আবার কি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবরা, তোমরা জানো না, মায়ের পেট থেকে যদি একটা শিশু বাচ্চা পৃথিবীর বুকে আগমন করে, ওর শরীরের মধ্যে কোনো পাপ থাকতে পারে? সাহাবী আরশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর শরীরের মধ্যে কোনো পাপ থাকতে পারে না। বলছেন, ঠিক সেই রকম কোনো বান্দা, কোনো বান্দি যদি 30টি ফরজ রোজা আদায় করে, সিহরি সঠিকভাবে আদায় করে, তারাবি সঠিকভাবে আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পাঠ করবে আর জিকির আজগার করে, ঈমানের সহিত যদি পালন করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কাল কিয়ামতের হাসরের ময়দানে ওই ব্যক্তি ওই শিশু বাচ্চার মতো নিষ্পাপ হয়ে কাল কিয়ামতের হাসরের ময়দানে উঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা ভাই।